এই যুবক, তোমার সন্তানকে তুমি আলেম বানাইবা না, অসুবিধা নাই। তোমার সন্তানকে তুমি হাফেজ বানাইবা না, অসুবিধা নাই। তোমার সন্তানকে তো তুমি মুফতি বানাইবা না, অসুবিধা নাই। ডাক্তার বানাইবা, ঠিক আছে, আমরাও সাপোর্ট করি। তুমি যদি তোমার সন্তানকে পাইলট বানাইতে চাও, আমাদের কোনো অসুবিধা নাই। কিন্তু শোনো, সন্তান ডাক্তার হওয়া তার বড় পরিচয় নয়। সবচেয়ে বড় পরিচয় হলো আমার সন্তান মুসলমানের সন্তান। অতএব সবার আগে তারে মুসলমানি শিখাও। ডাক্তার পরিচয় তার বড় নয়, মুসলমানি তার বড়। আগে তারে মানুষের বাচ্চা বানাও, আল্লাহর পরিচয় শেখায় তারে মানুষের বাচ্চা বানাও। এরপরে তুমি তারে ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, প্রফেসর বানাও, পাইলট বানাও, সব বানাও। আগে মুসলমানের সন্তান বানাও। আর মুসলমানের সন্তান যদি বানাইতে হয়, ঘরের পরিবেশ থেকেই তুমি তারে আল্লাহর পরিচয় শিখায় শিখায় বড় করো। ঠিক না নি? হ্যাঁ, পড়ালেখা শিখাইবা, আল্লাহর পরিচয়ের পড়া দিয়া তার জীবনের পড়া শুরু করাও। 5টা বছর তারে মাদ্রাসায় পড়াও, তারপরে হাই স্কুলে দাও। নুরানি 5টা বছর তারে মাদ্রাসায় পড়াও, কলিজার ভিতরে আল্লাহর ভয় ঢুকায় দাও। এ জীবন জীবন নয়, মরণের পরের জীবন আসল জীবন। এই স্লোগান, এই থিওরি সন্তানের কলিজার ভিতরে তুমি ঢুকায় দাও। এই জীবনের প্রতিটা কাজের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। কথাগুলি সন্তানের কলিজার ভিতরে ঢুকায় তুমি তারে হাই স্কুলে দাও। 5টা বছর যদি তারে মাদ্রাসার নুরানি মাদ্রাসায় পড়াও, তাহলে সে আল্লাহকে ভালো করে চিনলো, নামাজ ভালো করে শিখলো, আখিরাত ভালো করে বুঝলো, কবর জগৎ সে জানলো। আর এই কথাও বুঝা গেল, এই জীবন জীবন নয়, মরণের পরে জীবনটাই হলো আসল জীবন। এই কথাটাও সে বুঝলো। এই জীবনের সবচেয়ে বড় আদর্শ হলো আমার নবীর আদর্শ। আমার নবীর আদর্শের উপরে কোনো আদর্শ নাই। এই বিষয়টা তার কলিজার ভিতরে ঢুকাও, তার মেমোরিতে ভালো করে এই বুঝটা তুমি ঢুকায় দাও। তারপরে যখন সে হাই স্কুলে যাবে, বেনামাজি হবে না, কলেজে গেলেও বেনামাজি হবে না, ডাক্তার হলেও ডাক্তার হবে, আদর্শ ডাক্তার হবে, ডাকাত হবে না। যদি সমাজের সেবক হবে, কখনো সমাজের ক্ষতি করবে না, টাকার লোভে রোগী মারবে না। ঠিক না? নরমাল ডেলিভারি কেসের রোগী কয় সিজার করতে হবে, নাইলে বাচ্চাও মরবো, মাও মরবো। ডাক্তার ভালো করে জানে যে সিজার লাগবে না, বাচ্চার পজিশন নরমাল। এরপরেও কয় না, সিজার করতেই হবে, নয় মাও মারা যাবে, বাচ্চাও মারা যাবে। এই ডাক্তারে কি করবে না? পুরা 2 মিনিট আছে। আচ্ছা ঠিক, ও আচ্ছা আচ্ছা, ওকে 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 2 মিনিটের জন্য আজানের জবাব দেন। সম্মানিত উপস্থিতি, আমাদের সলাতুল ইশার জামাত 7:30 ঘটিকার সময় অনুষ্ঠিত হবে। হযরতের বয়ান চলবে 7টা 20 মিনিট পর্যন্ত, 15 মিনিট পর্যন্ত। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা লা হাওলা। আল্লাহু আকবার। লা
ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিল মুসলাতিল কারিমাতিল। বলছিলাম আপনার যে ডাক্তার নরমাল ডেলিভারি কেসে রোগীরে কয় সিজার করা লাগবে টাকার লোভে, 20,000 টাকার লোভে একটা সুস্থ মহিলাকে সারা জীবনের জন্য অপারেশন করে অসুস্থ বানায় দেয় শুধু টাকার কারণে, এই ডাক্তারে ডাক্তার হইবেন না ডাকাইত হইবেন? এজন্য বলছিলাম মানুষের বাচ্চা জন্ম নিলে মানুষ হয় না, মুরগির বাচ্চা জন্ম নিলে মুরগি হয়। মানুষের বাচ্চা মানুষ বানাইতে হলে কোরআন শিখাইতে হয়, ঠিক না? মানুষের বাচ্চা জন্ম নিলে মানুষ হয় না, তারে মানুষ বানাইতে হয়। আর মানুষ বানানোর শিক্ষা হলো আল্লাহর পরিচিতির শিক্ষা, আখিরাতের ভয়ের শিক্ষা, এই দ্বীনি শিক্ষা, কোরআনের শিক্ষা। এজন্য আমরা বলি যে ডাক্তার বানাইবেন, ইঞ্জিনিয়ার বানাইবেন, প্রফেসর বানাইবেন, পাইলট বানাইবেন, এটাও এই দেশের জন্য দরকার। সব মুফতি সাহেব হলে ডাক্তার হইব কেডায়? আমরা অসুস্থ হলে ডাক্তারি করতে কেডায়? মুফতি সাহেব কি পারবো? তে ডাক্তার লাগবে না, লাগতো না? ডাক্তার হন, কিন্তু আগে মুসলমানের বাচ্চা বানান, সন্তানটাকে মুসলমানই শিখান, আগে আল্লাহর পরিচয় শিখান, আখিরাতের ভয় ঢুকান, তারপরে ডাক্তার বানান। ডাকাইত হবে না, আদর্শ ডাক্তার হবে, সমাজের সেবক হবে, জনগণের সেবক হবে, ঠিক কি না? আমার ভাইয়েরা এই কথাই বলছিলাম, এই কথাটাই বলছিলাম। এমন একজন বাবা হও, এমন একজন মা হও। আব্দুল কাদের জিলানী হইছেন, কেমনে হইছেন? এই মা আর বাবার কারণে, ঠিক না? বলেন আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক আবু সালেহ জঙ্গি আব্দুল কাদের জিলানীর আব্বা নদীর পারে বসা, পানির স্রোতের তালে তালে ভাইসা যায় একটা ফল। আব্দুল কাদের জিলানীর বাবার পেটের মধ্যে বড় ক্ষুধা, আবু সালেহ জঙ্গি পেটের মধ্যে ক্ষুধা লাগলো। এইবার তিনি ফলটা দেখে খেয়ে ফেলেছেন, কিন্তু খাওয়ার পরে তার অশান্তি শুরু হয়ে গেল। হায়, আমি কি করলাম, এত বড় ভুল আমি কেমনে করলাম? এই ফলটা কোন গাছের? এই গাছের মালিক তো ফলের মালিক, ফলের মালিকের অনুমতি ছাড়া আমি তার গাছের ফল খেয়ে ফেললাম। অন্য কারো জিনিস তার অনুমতি ছাড়া ব্যবহার করা না যাইজ, ঠিক কিনা? জোরে বলেন। খালি খাওয়ার না, ব্যবহার করাও না যাইজ। জুতা পাইলেছেন আপনি, এই জুতাটা লইয়া বাথরুমে গেছেন গা, অথচ জানেন না এটা কার জুতা, নেওয়াটা না যাইজ। কথা বুঝে আসছে ভাই? আর যদি বুঝেন যে এমনি ফেলায় রাখছে বাথরুমের সামনে, মসজিদের পক্ষ থেকে জুতা দিয়া রাখছে, এই জুতা নিলে অসুবিধা নাই, এটা না যাইজ না, এটা এমনি দিয়া রাখছে সকলের লাগে ব্যবহারের। ব্যক্তিগত কারো জিনিস তার অনুমতি ছাড়া নেওয়া, ব্যবহার করা না যাইজ। এখানে আব্দুল কাদের জিলানীর বাবা আবু সালেহ জঙ্গি গাছের ফল খেয়ে ফেলেছেন, বয়স শুরু হয়ে গেল। এর যুবক, একটু বুঝো কেমন বাবা ছিল জিলানীর বাবা, কেমন বাবা ছিল জিলানীর বাবা। অথচ নদীর স্রোতে এই ফলটা বাইসা যাইতেছিল, আশেপাশে কোনো গাছও নাই, কোনো ফল গাছও নাই, বাগানও নাই। চিনেন না, তিনিও জানেন না বাগানের মালিককে, এই ফলের মালিককে তিনি তাও জানেন না। আমের সিজনে আম গাছ থেকে যেই ফলগুলা পড়ে, আম পড়ে, এই আমটাও পাইয়া খাওয়া যায় না, পাইয়া খাওয়া যায় না। কারণ গাছ থেকে ফল পড়লেই ফলের মালিক আপনি না, ফলের মালিক এখনো গাছের মালিক, কিনা? জোরে বলেন। গাছের মালিকই ফলের মালিক থাকে। মাসালা হলো আমটা মালিক ঋণে বুঝাই দিয়াই তুইব, ভাই আপনার গাছের একটা আম পাইছি, নেন আমটা নেন। এইবার মালিক যদি মানুষের বাচ্চা হয়, নিজে নিত না, তোমারই ফেরত দিব, ঠিক না? নিব মাতো না। গাছের মালিকে কইব জীবনে কত আম ইটাইয়া খাইলো, কেউ কোনোদিন লই আইলো না, আর তুমি পাইয়া আমার বাড়িতে লই আইছো বাদান, তুমি খাও এটা। ওই যে আপনারে দিল, ঠিক আছে বাবা তুমি নিয়ে খাও, এটা 100% হালাল হইছে এখন। হ্যাঁ, জিলানীর বাবার দিলের ভিতরে ভয়, হায় আমি একটা নাজায়েজ কাম করে ফেললাম, আর একজনের জিনিস খেয়ে ফেললাম, এজন্য জানি কতদিন আমার জাহান্নামের আগুনে জ্বলতে হয়। হারাম খানা আমার পেটের ভিতরে ঢুকলে এই খানা থেকে আমার শরীরে রক্ত হবে। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, যেই দেহটা হারাম খানা দিয়ে গড়ে উঠে, এই দেহ কখনো জান্নাতে যাবে না। যেই বাবার শরীরের ভিতরে হারাম রক্ত, এই শরীরের রক্ত থেকে কখনো আব্দুল কাদের জিলানী আইবে না।
এই বাবার গর্ভ থেকে মঈনুদ্দিন চিশতি আসবে না। ঘরের ভিতরে যদি হারাম খানা ঢুকে, সুদের টাকা ঘুষের টাকা যদি ঘরে ঢুকে, সন্তান লালন পালন করো, এই সন্তান কোনোদিন আল্লাহওয়ালা হবে না। হারাম টাকা দিয়ে সন্তান লালন পালন কইরা আল্লাহওয়ালা বানানি যায়? জোরে কো। জিলানী দৌড় শুরু করলেন, জিলানীর আব্বা দৌড়, স্রোতের উল্টা দৌড় শুরু করলেন। আবু সালে জঙ্গি যায় তিনি বাগান পেয়ে গেলেন। আমার এলাকার মা বোনেরা একটু দিলটা নরম করে কথাগুলি বুঝো। সব বাবার জন্য উদাহরণ, সব মায়ের জন্য উদাহরণ দিতেছি। দৌড়ে তিনি বাগান পেয়ে গেলেন। বাগানের মালিকের কাছে সালাম দিয়ে বলতেছেন, চাচা যান, আমি একটা মস্ত বড় ভুল করে ফেলেছি। আপনার বাগানের ফল নদীতে পড়ছে, নদীর স্রোতে ভাইসা ভাইসা গেছে। আমি নদীর পাড়ে আসলাম, ফলটা দেখে আমি তুল্লে খাইয়া ফেলছি। এখন তো আমি মস্ত বড় ভুল করে ফেলেছি। এই ফলটা তো মালিক আপনি অনুমতি নেই নাই। এবার আপনি ফলের দাম কত বলেন, দামটা দেই। আর যদি দাম না নেন আমারে আপনি মাফ করেন। মাফ নেওয়ার জন্য আমি আইছি। বাগানের মালিক ছিলেন বহুত বড় একজন আল্লাহওয়ালা। ইনার একজন আল্লাহওয়ালি মেয়ে ছিল, অনেক সুন্দরী, অনেক সুন্দরী, আবার বড় আল্লাহওয়ালি। বাগানের মালিক কয়, হায় হায়, আজকে এতদিন যাবত মনে মনে কয় আল্লাহর কাছে দোয়া করি, মালিক আমার মেয়েটার জন্য উপযুক্ত একটা পাত্র মিলায় দাও। আমার মেয়েটা যেমন আল্লাহওয়ালি, এমন একটা আল্লাহওয়ালা ছেলে তুমি মিলায় দাও। স্বামী স্ত্রী দুজনে আল্লাহর কাছে দোয়া করে। দোয়া করলে, করার মতো দোয়া করলে আল্লাহ কেমনি মিলায় দেয় দেখেন। পাত্র খুঁজন লাগে নাই, পাত্র নিজেই গড়াইছে। মাতো না বা, পাত্র খুঁজন লাগে নাই, চাওয়ার মতো চাইছেন, আল্লাহ গড় ফাটায়া দিছে। আবু সালে জঙ্গির শ্বশুর, ইনি কয় বাজান একটু দাঁড়াও, আমি আইতেছি ভিতর থেকে। গিয়া কয়, বিবি গো, এতদিনের দোয়া মনে হয় আল্লাহ কবুল করে ফেলছে। পাত্ররে আল্লাহ আমাদের গড় ফাটায়া দিছে। কেমনে কেমনে? কয় এমনে এমনে। গাছের ফল কত যুবক খায়, কত যুবক গাছে ওইটা না কুইয়া খায়া যায়, কেউ কোনোদিন মাফ নিল না। এ কেমন যুবক? পানির স্রোতে বাইসা যায়, ফল খাইয়া আইছে, মাফ নেওয়ার লাগি। বিবেক বুঝো তার কলিজার মধ্যে আল্লাহর ভয় কি পরিমাণ। অতএব আমাদের মেয়েটার জন্য উপযুক্ত সে ওই। সাথে সাথে আয়া কইতেছেন, বাজান আমি তোমারে মাফ করতে পারি, কিন্তু শর্ত আছে। কি শর্ত? কয় আমার মেয়েটারে তোমার বিয়া করা লাগবে। আবু সালে জঙ্গি কয় আমি রাজি আছি। সাথে সাথে উনি কয় বিয়া যে করতে কিছু অসুবিধা আছে। কয় কি অসুবিধা? কয় আমার মেয়ের চোখ নাই। পরীক্ষা করতেছে যে দেখি কি জাতি মান লই আইছে, চোখে দেখে না। আবু সালে জঙ্গি কয় অসুবিধা নাই, আমি রাজি আছি। আল্লাহু আকবার, জোরে কও। হায়াতের জীবন কয়দিন, অন্ধ একজন বিবি নিয়ে সংসার করব, জীবন কাটায় দিব। হয়তো আমি তার খেদমত করা লাগবে, করব, তবু আমি আল্লাহর আদালতে মাপ পাইতে চাই। একটা ফল খাইছি, ওই ফলের কারণে জাহান্নামের আগুনে আমি জ্বলতে রাজি না গো। জাহান্নামের আগুন আমি সইতে পারবো না। আমাকে আপনি যা বলবেন আমি রাজি। কয় বাবা আরো কিছু সমস্যা আছে। কয় কি? কয় আমার মেয়েটা কিন্তু কথা বলতে পারে না। ইনি কয় আমি রাজি আছি। কয় আমার মেয়েটা কিন্তু কালো, কুৎসিত কালো, চেহারার কোনো ডক নাই, ডাক নাই। কয় আমি রাজি আছি। আমার মেয়েটা কিন্তু ফাও নাই, আটতে পারে না। কয় তাও রাজি আছি। আল্লাহু আকবার, জোরে কও, আরো জোরে কও, আল্লাহু আকবার। এই বুরুঙ্গার কোন যুবক রেডি আছো? এরম বউ কইলে বিয়া করতে রাজি আছো কেডা? মাতো না বা, লন্ডনী তাও রাজি না। লন্ডনে দেখি তুই তো যদি চোখ না থাকে, লন্ডনে দেখি তুই তো যদি কতই কইতো না পারে, ঠিক না নি? ইয়ার পরে বাসর ঘর গিয়া তাই দৌড় মেরে বাইরে আইছে। ইন্না লিল্লাহ। কেন লাগি? বাসর ঘর ঢুকছুন গিয়া দেখুন, আল্লাহ শুনছিলাম কালা, সেরার কোনো ডক নাই, ডাক নাই, চোখ নাই, কিন্তু ইন বাসর ঘরে খালি ঢুকছুন, দেখুন বাসর ঘরের মধ্যে এমন সাজ্জা সুজ্জা, একবারে জান্নাতি হুরের মতো একদম চেহারা এত সুন্দর। আবার উনার পায়ে সাইয়া মুস্কি হাসি দিয়া কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবু সালে জঙ্গি কয় আমি শুনলাম চোখ নাই, আমার পায়ে দিয়ে এভাবে চায়। আবার শুনলাম কথা কইতে পারে না, সালাম দেয় কেমনে?
শুনলাম ফাও নাই, দেখি ফাও দেখা যায়। দৌড় দিয়া বলতেছেন, শ্বশুরজি আব্বাজান, আপনি মনে হয় ভুল করে আমারে অন্য ঘরে পাঠাই দিছেন, অথবা আমি মনে হয় ভুল করে কারো ঘরে ঢুকে পড়ছি। কয় কেন? আপনি কয় যারে বসে রাখছেন সে তো আমার বউ হইতে পারে না। কেন? কয় সে তো অনেক সুন্দরী, আবার সে তো আমার পায়ে টক দূরে দূরে চাইছে। আপনি তো কইছেন তার চোখ নাই, কিন্তু এত বড় বড় হরিণীর মতো ডাগর ডাগর চোখ। আবার কইছেন কথা কইতে পারে না, কি সুন্দর করে সালাম দিছে। মনে হয় ভুল আপনার হইছে না আমার হইছে। তখনই জিলানি, তখনই আবু সালে জঙ্গির শ্বশুরে কয়, না বাজান, ভুল আমিও করি নাই, ভুল তুমিও করো নাই, যারে দেখছো সেই তোমার স্ত্রী। কেন কইছেন? কই চোখে দেখে না কইছি, কারণ জীবনে বেগানা পুরুষ আমার মেয়ে দেখছে না, কথা বলতে পারে না কইছি, বেগানা পুরুষের সাথে জীবনে কথা কইছে না, শুধুমাত্র আন্দরের ভিতরে ছিল, এজন্য কইছি অন্ধকার কালো, হাঁটতে পারে না, পর্দার বাইরে কোনোদিন গেছে না, এজন্য কইছি ফাউ নাই। এ যুবক, এমন একজন মা, এমন একজন বাবার গর্ভ থেকে আল্লাহ পাক জগৎ বিখ্যাত ওলিদের সর্দার জিলানীর জিলানী আল্লাহ জন্ম দিছে। আল্লাহু আকবার, জোরে কও, আরো জোরে কও আল্লাহু আকবার। मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मादर दो जहाँ गैर खुदा यार नदारम, जुदी याद खुदा ही चिदी गुरकार नदारम। अल्लाहु अकबर, ज़ोरे को। এই ছেলেগুলা আমাদের সন্তানগুলা, বাপমার দায়িত্ব। সন্তান ছোট থেকে বড় হইছে, এখন জোয়ান হইছে, যে যুবক হইছে, এখনো বাপমার দায়িত্ব শেষ না। আমার সন্তানে কিতা করে না করে এগুলো বাপমার দেখাশোনা করার দায়িত্ব আছে। সন্তান ওয়াজ মাহফিলে আয়োজন করাইলো, আমি বাপ এখনো বইয়ে বইয়ে গড় টেলিভিশন দেখি, আমি চাচা এখনো বইয়ে বইয়ে চা খাই, আর আমার ফুলায় ওয়াজ মাহফিলে আয়োজন করাইছে। এই ফুলায় আগামী বছর যদি মমতাজ রে আইনা ফাইটা জায়গা হয়, তাহলে এই সন্তান জাহান্নামে যাওয়ার আগে বাপ মারে জাহান্নামে পাঠাইবো। কইবো, আল্লাহ আমি যে মমতাজরে আনছিলাম, ফাইটা যায় গাওয়াইছিলাম, কেল্লাগি করছিলাম, আমার মারে আনো, আমার বাপরে আনো, আচ্ছা আমার আম্মারে আনো লাগতো না, কারণ আমার আম্মা ওয়াজ আইতা পারত না, আমার আব্বা আইলো না কেল্লাগি, আমার চাচা আইলো না কেল্লাগি, আমার দাদা আইলো না কেল্লাগি, আমার ভাই আইলো না কেল্লাগি, এরারে আনো, আমি তো ওয়াজের আয়োজন করছিলাম, এরা আইছে না দীক্ষা, পরের বছর মমতাজরে আইনা ফাইটা যায় গাওয়াইছি। কথা বুঝে আসছে? শোনো, ডং না, কথা এই কথাটাই সঠিক কথা, কারেক্ট কথা। যুব সমাজ তাদেরকে এলাকার মুরব্বীরা ভালো পথে চালাইতে হবে, ঠিক কিনা জোরে বলেন? আমি যদি পিছন থেকে ভালো কাজের উৎসাহ দেই, যুবকরা ভালো পথে থাকবে, আর আমি যদি ভালো কাজের উৎসাহ তাদেরকে না দিই, যুবকরা খারাপ পথে চলে যাবে। যুব সমাজ যেদিকে যায় সমাজ ওই দিকে যায়। যুবকরা যদি ভালো থাকে সমাজ ভালো থাকে। আজ যুবকরা ওয়াজ মাহফিল নিয়ে থাকবে, সমাজ ভালো থাকবে। যুবকরা যাত্রার আয়োজন করবে, গোটা সমাজ নষ্ট হবে। তাহলে আমরা যাত্রা চাই না ওয়াজ চাই? কারা কারা চাই হাত উঠে আল্লাহরে দেখান। আল্লাহ কবুল কর। পুরুষের সাথে কথা কয় না, এই জিনিসটা দেখিয়া শিশু মেয়েটা, অবুঝ বাচ্চাটা, সেও মাথায় কাপড় দেওয়া শিখিলায়, মাতো না বা? হ্যাঁ, আমার ছোট মেয়েটা আয়েশা এখন 9 বছরে পড়ছে। আমি দেখছি আরো 2 বছর আগে ওই, যদি তার মা ইরুমো থাকছেন আর তার কোনো চাচা ইরুমো ঢুকতে চাইছেন, চাচা জানেন না ইরুমো তার মা আসুন, তো দৌড় দিয়ে গিয়ে এমনি কোমর ধরে লিছে, কোমর ধরে চাচ্ছু ইরুমে যায়েন না, ইরুমে আম্মু আছে। হে ফর্দার কিতা বুঝে? 6 বছর 7 বছরের বাচ্চা ফর্দার কিতা বুঝে? কোনটা বুঝে? কিন্তু হে দেখতেছে সুডুখাল থেকে যে তার মা তার চাচারার সামনে যাইন না, তার চাচারাও তার আম্মার সামনে আইন না, এটা বুঝে লেছে। এজন্য অন্য কোনো পুরুষ মার রুমে ঢুকি যাইব, এটা হে মানতে রাজি না, দেয় না, বুঝে লেছে। তাহলে বোঝা গেল মার আসরটা সন্তানের উপরে বাবার থেকেও বেশি পড়ে। আমার ভাইরা বন্ধুরা, যুবক পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি মিষ্টি খায়,
সন্তান বড় হওয়ার পরে মিষ্টি প্রিয় হয়, পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি টক খায়, সন্তান বড় হওয়ার পরে টক প্রিয় হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি ঘুমায়, সন্তান বড় হওয়ার পরে অলস হয়। পেটে সন্তান নিয়ে যদি মা ঘরের টুকটাক কামকাজ করে, এই সন্তান বড় হওয়ার পরে কর্মঠ হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি গান শুনে, সন্তান বড় হওয়ার পরে গায়ক হয়। খালি গান গাইব, খালি গান গাইব, খালি গান মুখ দিয়া বাইরিব। আর পেটের সন্তান নিয়ে যদি মা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করে, এই সন্তান অল্প দিনে হাফেজে কোরআন হয়। পেটের সন্তানের উপরে মার আসর, পেটের সন্তানের উপরে মায়ের আসর। পাত্র যেমন হয়, জিনিসের উপরে পাত্রর আসর গিয়া পড়ে। তরকারির পাতিলও যদি চা জাল দেন, এই চা মিঠা লাগবো না জাল লাগবো? বুরুঙ্গার মানুষের মাতুন নেওয়া। আপনারা চা তরকারি পাতিল খাননি? একদিন চা খাইয়া দেখবা তরকারি পাতিল, দেখবা চা জাল লাগে। কি জন্য? কি জন্য? তরকারির পাতিলের আসর চার উফরে দেয়া পড়ছে, বোঝা গেল পাত্রের আসর। পাত্র যেটা হয়, এই পাত্রের আসর জিনিসও যায় পড়ে। ঠিক কিনা জোরে বলেন? মা হলো পাত্র, বাবা হলো পাত্র। এই মার আসর সন্তানের উপরে যায় পড়বে। মা যদি পেটে সন্তান নিয়ে পর্দার ভিতরে থাকে, এই সন্তান বড় হওয়ার পরে আল্লাহওয়ালা হয়। এই সন্তান বড় হওয়ার পরে বুজুর্গ হয়। এই সন্তান বড় হওয়ার পরে মেধাবী হয়, ব্রেইন বড় ধারালো হয়। আর পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি বেপরদায় চলে, পরপুরুষের সামনে যায়, পরপুরুষ যদি মার পেটের সন্তান, এই জিনিসটা তারা যদি দেখে, তাহলে এই সন্তান বড় হওয়ার পরে ব্রেন ঢিলা হয়, বেহায়া হয়। মা বেহায়ার মতো চলছে যদি, তাহলে পেটের সন্তানের উপরে বেহায়ার আসর গিয়ে পড়ে। এই সন্তানের লাজ লজ্জা কমইব, শরম কমইব। এটা অভিজ্ঞরা অভিজ্ঞতার আলোকে বলছেন, এটা হাদিস না। অভিজ্ঞরা অভিজ্ঞতার আলোকে বলছেন। 16 ডিসেম্বরে বাইরেছি ঢাকা থেকে, যাব আমি বরিশাল মাহফিলে। পুস্তকলা ব্রিজের উপরে যায়, দেখি আমার গাড়িই যায় না, মানুষের ঠেলায়। খালি জোয়ান ফুয়ার ফুরি সব আইসেন রাস্তা। 16 ডিসেম্বর বিজয় দিবস উদযাপন করে। নজর পড়ছে এক মহিলার পায়ে, পর্বত তুই গাড়ির সামনে পড়ছে, আমার নজর আমি আটকাই মুখে। নজর পড়ছে, আমি তার বডির কন্ডিশন দেখে বুঝতাছি কোন দিন না কোন টাইমে বাচ্চা হয় ঠিক নাই। কথাটা বুঝছেন না? আমার সব বাংলা এখন দেখুন, তার বডির কন্ডিশনে বোঝা যায় এই মহিলার বাচ্চা কোন টাইমে হয় ঠিক নাই, কোন দিন না। এই মহিলাটা এইভাবে এত বড় একটা ফেট লইয়া, সে যে হাজার হাজার ফুলাবানের সাথে আইয়া রাস্তার জলাডলি করে, ই ফেট থেকে আব্দুল কাদের জিলানী আইব, জোরে কও, মঈনুদ্দিন চিশতি আইব, কিতা আইব, এশা শিখ, ঠিক না নি? হ্যাঁ, ওই আরেকজন হাসি নাইব, হাসি হাসি নিয়ে আইব। পরে আপনি আমরার কাছে আপনারা দুষবা, হুজুর ফুলায় যে ইয়াবা খাওয়া খায় আর যে ট্যাবলেট খায়, হুজুর একটু পানি ভরা দিন। হুজুরে দিবা পানি ভরা, খামইতো না। গন্ডগোল তো লাগাইছেন আপনি পেটে থাকতেও, তো এখন হুজুরে পানি ভরা খামইব কেন? মাতো না বা রোগ যেখানে ইগানো ওষুধ দেও, আগুন যেখানে ইগানো পানি দেও। আগুন লাগছে শেরপুর, পানি দেও ফরিদপুর। কুশিয়ার আর সব পানি ডাললো, আগুন নিবো নি শেরপুরে আগুন? গন্ডগোল লাগাইছে আমি, রোগ আমার আসমানো, ডাক্তার দর্শি জমিনো, আর দূর সকলতা মেসাবের পানি ভরা দেন কাম হয় না। আর আমি বাড়ি তাই ওই পারলে মাইক নিলাই নাই রে, আগের হুজুর নাই।
আগের মেসাব নাই বলে কি হয়েছে, আগের হুজুররা ফু দিলেই ডাইরেক্ট অ্যাকশন আসিল, আর এখন কয়বার যে মেসাবের কাছে পানি আনলাম, কাম হয়ে না ফুলে আরো বেশি খায়। তো এই অবস্থা, এই যে এখানে রিঅ্যাকশনের জায়গায় রিঅ্যাকশন হইতেছে, এটা হুজুরের দোষ না, তো দোষটা তো যেখানো এখানো ওষুধ লাগবে, আগুন যেখানো এখানো পানি লাগবে। এজন্যই আমি বলি যে আমরা আগে রোগ ধরি, রোগ ধইরা চিকিৎসা করি না, রোগ না ধইরা খালি টেস্ট দিব ডাক্তারে 10টা 20টা 25টা গেলেও বর্তমানে ডাক্তার হলতের কাম হইল রোগ ধরাধরি নাই। আপনি খালি গেছেন না, গেলে ভরে কইব এই টেস্ট এই টেস্ট এই টেস্ট 10টা 20টা টেস্ট দিয়ে দিল, আর এখান থেকে হের পার্সেন্টেজ আইলো, এখন আপনার টেস্ট লইয়া যায় না, এখন টেস্ট করাইতে করাইতে আপনি বেস্ট হয়ে গেছেন। বাড়িও বেসো, জমিও বেসো, পারলে গাড়িও বেসো, এই টেস্টের দেখা দিতে দিতে, ঠিক না নি? এটা হইলো বর্তমান আমাদের দেশে ডাক্তারের হালত। আর আমরারও এই অবস্থা, সমাজের অবস্থা এরকম, আমরাও রোগ এখানো আর ডাক্তার ধরি আর কেন মেসাবের কাছে পানি ভরার জন্য যাই, কাম হয় না, কাম ওইতো। এজন্য আমার ভাইরা বন্ধুরা, যুবক, যে কথা বলতেছিলাম একটু মন দিয়ে শোনো। পেটের সন্তান পেটে আসা মাত্রই তোমার দায়িত্ব শুরু হয়ে গেল। পর্দার ভিতরে থাকো, পর্দার ভিতরে থাকো, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। এজন্যই তো খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির আম্মা একদিন মঈনুদ্দিন চিশতিকে বলতেছেন, বাবা মঈনুদ্দিন, ও বাবা মঈনুদ্দিন, প্রথম দেখায় তোমার চেহারা দেখে 90,000 হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে। এটা তোমার কোনো ক্রেডিট নয়, এটা আমি মার ক্রেডিট, আমি মার ক্রেডিট। মঈনুদ্দিন চিশতি কয়, হ মা তোমারই ক্রেডিট। মা কয়, বাজান, জীবনে আমি মা কোনোদিন তোমাকে অজু সারা দুধ খাওয়াই নাই। তোমার সিলেট নিয়ে ফলাইতে আজারি মাঝারি, তুমি কালকে আহি কেন আসলাই নাকি? তাইলে এই গন্ডগোল ওই লোকের লেগে কেন তুমি আসলাই? তকবির দেওয়ার লোক বহু আছে, একটু নীরবে হলো কথা হলো। দুধ খাওয়ানো অবস্থায় আমি মা কোনদিন তোমাকে অজু সারা আমি দুধ খাওয়াই নেই রে বাজার। এজন্যই তো তুমি মঈনুদ্দিন চিশতি হইছো। আল্লাহু আকবার, জোরে বলেন। আজও যদি কোনো মা মঈনুদ্দিন চিশতির মতো মা হয়, আল্লাহ পাক চিশতির জন্ম দিবে। আব্দুল কাদের জিলানীর মার মতো মা হও, আজও আল্লাহ আব্দুল কাদের জিলানীর জন্ম দিবে। নবীর দরজা আল্লাহ বন্ধ করেছে, কিন্তু ওলি আল্লাহ আসার দরজা আল্লাহ বন্ধ করে নাই। কাতিয়ার সাপ এখনো আসবে, গুলমুকাফনের সাপ এখনো আসবে, এই যুবক কৌরিয়ার সাপ এখনো আসবে। যদি তাদের মার মতো মা হও, তাদের বাবার মতো বাবা হও। কারণ নবী আসার দরজা বন্ধ, কিন্তু ওলি আল্লাহ আসার দরজা আল্লাহ বন্ধ করে না, ঠিক কি না? প্রশংসা করব কার? হয় নাই মালিকের নাম কার? ওয়াহদাতি কি হিফাজতি নেহি বেকুওয়াতে বাজু, ওয়াহদাতি কি হিফাজতি নেহি বেকুওয়াতে বাজু, आती भी कुछ कामी हक ले खुदा दा, ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का करिया, जा बैठ किसी गार में अल्लाह का करिया। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हाँ, फूलों की तरह नरम मिजाज अपना है नज़र, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हाँ, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हाँ। मुसलमाনের আওয়াজে কও আল্লাহু আকবার। এরপরে আমার ভাইরা বন্ধুরা, আমার সন্তান আমার ঘরে আসা মাত্রই, দুনিয়াতে আসা মাত্রই ঘরটা তার প্রথম বিদ্যালয়। মা হলো তার প্রথম শিক্ষিকা, বাপ হলো তার জীবনের প্রথম শিক্ষক।
এই মা বাবার কাছ থেকে জীবনের প্রথম সে শিখতেছে, বাপ মার কাছ থেকে প্রথম সে দেখতেছে। এজন্য বাপ মা হলো তার জীবনের প্রথম শিক্ষক, ঘর হলো তার প্রথম মাদ্রাসা। এই ঘর থেকে এই জীবনের প্রথম শিক্ষকের কাছ থেকে প্রথম দিনবিদ্যালয়ে যা দেখবে, যা শিখবে, এটা মরণ পর্যন্ত তার মেমোরিতে রেকর্ড হয়ে থাকবে। কারণ শিশুদের দিল দিমাগ কাদামাটির মতো, কাদামাটির মধ্যে যা খুশি তা লেখা যায়। মাটি যদি শক্ত হয়ে যায় লিখতে চাইলেও লেখা যায় না। শিশুদের আমানতের জিনিস, আমানতের বস্তুটা যিনি আমানত রাখছেন, অর্থাৎ যিনি মালিক, তার মর্জি মতোই ব্যয় করতে হয়, তার মর্জি মতোই ব্যবহার করতে হয়, তার মর্জি মতোই চালাইতে হয়, তাহলে আমানতদারি রক্ষা হয়। আর যদি কোনো আমানতদার নিজের মর্জি চালায়, মালিকের মর্জি পরোয়া না করে, তবেই আমানতে খিয়ানত হয়। আমানতে কি হয়? খিয়ানত হয়। আর যে আমানতে খিয়ানত করে তার ব্যাপারে আল্লাহর নবীর ধমকি আছে। নবীজি বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লা, লা ঈমানা লিমান লা আমানাতা লা, লা ঈমানা লিমান লা আমানাতা লা। রাসূল তিনবার বলছেন, যার আমানতদারি নাই তার ঈমান নাই, যার আমানতদারি নাই তার ঈমান নাই, যার আমানতদারি নাই তার ঈমান নাই। অন্য হাদিস শরীফে রাসূল বলেন, ইজা যুকিয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ। যখনই তোমরা দেখবা আমানতে বেশি বেশি খেয়ানত হইতেছে, তখনই কিয়ামতের অপেক্ষা করো। তাহলে যে মানুষটা বেশি বেশি আমানতে খেয়ানত করে, তার ব্যাপারে নবীজির ধমকি হতে পারে তার মরণের সময় ঈমান নসিব হবে না। রাসূল এত বড় ধমকি দিবেন, ঈমান থাকে না। প্যারে হাজিরিন, এজন্য সন্তান মা বাবার কাছে আল্লাহর পক্ষ থেকে রাখা আমানত। অতএব আমার সন্তান দখলে আমার মালিক আল্লাহ, এই কথাটা দিলের ভিতরে সব সময় রাখতে হবে, ঠিক কিনা? এজন্যই এই সন্তান কিভাবে আমি বড় করব, সন্তানের লালন পালন কেমনে করব, সন্তানকে আমি কি খাওয়াবো, সন্তানকে আমি কি পড়ালেখা করাবো, সন্তানকে আমি কি দেখাবো, সন্তানকে আমি কি শোনাবো, সন্তানকে আমি কেমন কাপড় পরাইবো, এই সব কিছু মা বাবার সিদ্ধান্ত মতে হবে না। কারণ বাপ মা মালিক না, মালিক আল্লাহ। অতএব আল্লাহর মর্জি মতোই সব কিছুই করতে হবে। আমার সন্তান দখলে আমার, আল্লাহ আমার কাছে আমানত রেখে পরীক্ষা নিতেছেন, আমি আমানতদারি রক্ষা করে চলি না খেয়ানত করি। আমার সন্তান তার দেখা, তার শোনা, তার পড়ালেখা, তার পোশাক আশাক, তার বড় হওয়া, লালন পালন সব কিছুর ব্যাপারে আল্লাহ যেভাবে কয় এভাবেই তারে লালন পালন করতে হবে, তবেই আমানতদারি রক্ষা হবে। আর যদি আল্লাহর মর্জি বাদ দিয়া নিজের মর্জি মতো সন্তানকে বড় করি, তাহলে আমানতে খিয়ানত হবে। আমানতে কি হবে? কিয়ামতের মাঠে বহু সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা দিবে শুধু খিয়ানত করার কারণে। সন্তান তো শিশু, সন্তান তো অবুঝ, শিশুকালে তো আর আপনারা ডাক লইতে পারতো না, আউক দিতে পারতো না যে আব্বা আমারে তুমি কিতাব পড়াও, আব্বা আমারে কিতাব দেখাও, এই কথা তো বাচ্চায় কইতে পারতো না। কাজ বাচ্চা তো ছোট, আমি বাবা আমি মা তারে যে ভাই শিখাইতেছি, যে ভাই দেখাইতেছি, এই ভাই এসে বড় হইতেছে। কিন্তু হাসরের মাঠে এই বাপ মার বিরুদ্ধে সন্তান মামলা দিব, আল্লাহ আজ আমি জাহান্নামী আমার বাপ মার কারণে। কইবো আল্লাহ আজ আমি নামাজ পড়ি নাই, মদ খাইছি, নেশা করছি, এই অন্ধকার জগতে যাওয়ার পিছনে আমার মা বাবা দায়ী। জিগাও আমার বাপ মায় আমানত রক্ষা করে আমারে বড় করছে নি। যদি আমানতদারি তারা বুঝে আমারে লালন পালন করত, আমি জাহান্নামী হওয়ার কথা না। রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। সন্তান বলবে, মালিক
আমার মা বাবাকে ডাবল শাস্তি দাও, ডাবল। আমাকে জাহান্নামের ভিতরে তুমি যেই পরিমাণ শাস্তি দিবা, আমার মা বাপরে ডাবল শাস্তি দাও, কারণ এই বাপ মার ভুলের কারণে আজ আমি জাহান্নামী। অথচ দুনিয়ার সকল সন্তান আল্লাহর পরিচয় নিয়ে দুনিয়াতে আসে। নবীজি বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউগাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, উম্মতের দল সমস্ত সন্তান দুনিয়াতে আগমন করে আল্লাহর পরিচয় নিয়া, আল্লাহ পাকের মারিফত লিয়া। আল্লাহরে মঈনুদ্দিন চিশতি যেইভাবে চিনে, আব্দুল কাদের জিলানী আল্লাহকে যেইভাবে চিনে, নবীজি বলেন এইভাবে দুনিয়ার সকল সন্তান আল্লাহরে চিনে দুনিয়াতে আসে। সুবহানাল্লাহ। ইহুদির সন্তান, নাসারার সন্তানটাও আল্লাহর পরিচয় নিয়ে দুনিয়াতে আয়। আমার আপনার সন্তানও আল্লাহর পরিচয় নিয়ে দুনিয়াতে আসে। কেমন চিনা চিনে? কয় 100-এর 100 আল্লাহরে চিনে। সুবহানাল্লাহ। সে তো দুনিয়াতে আসছে পাক্কা নামাজি হইয়া, সে তো নামাজ লই এই দুনিয়াতে আইছিল, কিন্তু বাপ মার ভুলের কারণে সে নামাজ ভুলে গেছে। কিনা জোরে বলেন? সে তো হালাল হারাম ভালো করে চিনতো, মা বাবার ভুলের কারণে সন্তান বেলাইনে বেপথে চলে গেল রে যুবক। এজন্য বাপ মা ভুল করা যাবে না। সন্তান পেটে আসা মাত্রই তো মার দায়িত্ব শুরু হয়ে গেল, বাবার দায়িত্ব শুরু হয়ে গেল, এমনকি বিয়ার আগ থেকেই তো শুরু হয়ে যায়। আমার সন্তানের মা আমি কারে বানাবো, এই বিষয়টা বিয়ার আগেই চিন্তা করা লাগবে, ঠিক কিনা? বউ আনতেছি, শুধু বউ নয়, বিয়া করার অর্থ বউ আনা না, বিয়া করার অর্থ হলো আমার সন্তানের মা আনা, ঠিক কিনা? কেমন হবে আমার সন্তানের মা, কেমন কেমন এই চিন্তাটা যুবক মাথার মধ্যে রাইখে তোমাকে বিয়ের জন্য আগাইতে হবে। শুধু বউ আনা বিয়ার উদ্দেশ্য নয়, বিয়ার উদ্দেশ্য হলো আমার সন্তানের মা আনা। এজন্যই তো চিন্তা করতে হবে। শুধু রূপ দেখে বিয়া করা যাবে না, বংশ দেখে বিয়া করা যাবে না, টাকা দেখে বিয়া করা যাবে না, লন্ডনী দেখেই পাগল হওয়া যাবে না। নবীজি বলেছেন, ফাসফার বিজাতিদ দ্বীন, দিনদারিটাকে তোমরা বেশি প্রাধান্য দাও। দেখো মেয়েটা পর্দার ভিতরে চলে কিনা, দেখো সে নামাজ কালাম জানে কিনা, দেখো যারে বউ বানাইবা, যারে আমার সন্তানের মা বানাইবা, তার মা কেমনে চলে। খালি যারে আনতেছো হে খালি বুরকা পরে, এটা না, তার মাও কেমনে চলে এটাও দেখো, ঠিক কিনা? জোরে কও। সব সময় মনে রাখবেন, সন্তানের উপরে মার আসর বেশি পড়ে, বাপের চেয়ে সন্তানের উপরে মার আসর বেশি পড়ে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক হাদিস শরীফে বলেছেন, আল মারআতু রা'ইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি। একজন মাকে আল্লাহ প্রশ্ন করবে তার স্বামীর ঘরের ব্যাপারে, আর আলাদা একটা প্রশ্ন করবে সন্তানের ব্যাপারে। এই সন্তানের ব্যাপারে মারে আল্লাহ আলাদা প্রশ্ন করব, বাপ মারে তো করবই, মারে আলাদা প্রশ্ন করব, কারণ সন্তান মার টাচে বাবার চেয়ে বেশি ছিল। 10 মাস 10 দিন ছিল মার পেটে না বাপের? 10 মাসের মধ্যে কি 5 মাস বাপে লইছে পেটো? ভাগ ভাগ কইরা 9 মাস 10 মাস যা ছিল পুরাটাই কার পেটো? তো মার পেটো আছিল। এখানেও মায় যা করছে, মায় ঘর কেমনে চলছে, মায় বাইরে কেমনে চলছে, মায় কিতা কইছে, মায় কিতা দেখছে, সব আসর পেটের সন্তানের উপরে পড়ছে। এরপরে সন্তান দুধ খায় কার? বাপের না মার? এখানেও মার টাচে আছিল, ঠিক না? তারপরে বাচ্চা গড় আস্তে আস্তে বড় হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শীতের দিন হইতে গিয়ে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। ভাই আওয়াজ দেন না ভাই, জিকিরে আওয়াজ দিলে গুনাহ হয় না সওয়াব হয়?
লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা বন্ধুরা, যুবক, একটু কথাগুলা মন দিয়ে বোঝার চেষ্টা করেন। পেটে ছিল মার, দুধ খাইছে মার, ঘরের মধ্যে ছিল তাও মারেই বেশি দেখছে। বাবা তো ঘরের বাহিরেই বেশি ছিল, বাবা দোকানে ছিল, বাবা চাকরি করেছে, বাবা বাহিরে বাহিরে ছিল রুজি রোজগারের জন্য। এজন্য ঘরের পরিবেশে সন্তান মাকে বেশি টাইম পাইছে, মা কি করছে এটা বেশি দেখছে, ঠিক না? এজন্য মার আসর সন্তানের উপরে বেশি পড়ে। মা যদি নামাজি হয়, আশা করা যায় সন্তানগুলিও নামাজি হবে। মা যদি পর্দার ভিতরে থাকে, যুবক, আশা করা যায় সন্তান শিশুকাল থেকেই পর্দা মান্না চলবে। বুঝবে না পর্দা কি জিনিস, কিন্তু পর্দা করবে, কারণ দেখতেছে মা মাথার কাপড় দিয়ে চলে।